নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। আপনাদের সামনে আজকে দেখাবো কিভাবে আপনার গাছ থেকে মিলিবাগসগুলোকে হাঁটাতে হয়। দেখুন বন্ধুরা, আমার এই জবা ফুল গাছটাতে, ঠিক আছে, এই ফুলটার উপর কতগুলো মিলিবাগস অ্যাটাক করেছে। আজকেই আমি প্রথম দেখছি এই মিলিবাগসগুলোকে এই আমার জবা গাছে অ্যাটাক করেছে। তো আমরা কি করব এখন? আমরা এই মিলিবাগসগুলোকে ইমিডিয়েটলি হাঁটাবার চেষ্টা করব। ঠিক আছে, যদি আমরা এদের এই মিলিবাগসগুলোকে ছেড়ে দিই, যদি কিছু না করি, তাহলে এই মিলিবাগসগুলো গোটা গাছে এমনভাবে ছড়াবে যেন মনে হচ্ছে আগুন। আর শুধু এই গাছই ছড়াবে না, এর থেকে আরও আদার্স গাছেও ছড়িয়ে যাবে। সো বন্ধুরা, আমরা একটা পেস্টিসাইড ব্যবহার করব এই মিলিবাগসগুলোকে হাঁটাবার জন্য। এই দেখুন, এই পেস্টিসাইডটা যেটা আমি ইউজ করছি, এটার নাম হচ্ছে টেগাটা। এই পেস্টিসাইডটা আমি আমার লোকাল সারের দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এবং এই পেস্টিসাইডটা খুবই পয়জনাস, দেখতেই পাচ্ছেন পয়জন লেখা আছে এর উপরে। তো অতএব বন্ধুরা, অবভিয়াসলি ভেরি কেয়ারফুলি ইউজ করবেন এই পেস্টিসাইডটাকে। যখনই ইউজ করবেন, হাত ভালোভাবে সাবান দিয়ে ধোবেন। আদারওয়াইজ যদি এই পেস্টিসাইড আপনার শরীরে কোনোভাবে প্রবেশ করে, তাহলে আপনাকে খুবই অসুস্থ করে তুলবে। তো আসুন, চলুন আমরা এই পেস্টিসাইডটাকে বানাই। কীভাবে বানাচ্ছি সেটাও দেখাচ্ছি আপনাদের। আমি 1 লিটার জলের মধ্যে 1 ml এই পেস্টিসাইড ব্যবহার করব, দিয়ে একটা সলিউশন বানাবো। প্রথমত অল্প একটু জল আমি এই মগটার মধ্যে ঢালবো। ঠিক আছে, ঢেলে তারপরে এর মধ্যে 1 ml পেস্টিসাইড ঢালবো, ঢেলে মিক্স করব। পেস্টিসাইড ঢালার জন্য আমি এই ড্রপারটাকে ব্যবহার করছি, এটা 1 ml-এরই ড্রপার। তো আসুন পেস্টিসাইডটাকে আমরা বার করি এই বটল থেকে। একটা জিনিস বলে দিই বন্ধুরা, আমি এই পেস্টিসাইডটা দিন ধরে ইউজ করছি। ঠিক আছে, ইভেন এর আমি এফেক্টিভনেস খুব ভালোভাবে চেক করেছি অনেকবার। ঠিক আছে, যে এরা যখনই আমি এই মিলিবাগসের উপরে বা পিঁপড়ের উপরে আমি এটাকে ব্যবহার করি, এরা মিলিবাগসগুলোকে বা পিঁপড়ে যাই থাকুক, যে কোনো রকমের বাগস হোক না কেন, এরা এই পেস্টিসাইডটা খুবই এফেক্টিভ তাদের উপরে। অ্যান্ড এটা একটু পয়জনাস পেস্টিসাইড, তো অতএব মিলিবাগসগুলোকে সঙ্গে সঙ্গে মেরেও ফেলে, তাতে এই মিলিবাগসগুলো কোথাও ছড়ায়ও না। এবং বন্ধুরা, আমি একটা জিনিস বলে দিই, আমি এই প্রোডাক্টে, এই যে টেগাটা পেস্টিসাইড যেটা আমি ব্যবহার করছি, এর কোনো আমি প্রমোশন করছি না, বা এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি সিম্পলি আপনাদের সামনে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ঠিক আছে, যে এই পেস্টিসাইডটা ইউজ করে আমি কীরকম লাভ পেয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আসুন, চলুন মিক্স করা যাক। পেস্টিসাইডটা একটু গাঢ় পেস্টিসাইড, আর আমি অনেক দিন ধরে এটাকে ইউজও করছি, তো পেস্টিসাইডটা অনেকটা কমে গেছে। তো তাই বার করতে একটু অসুবিধা হচ্ছিলো। আসুন এবার এটাকে মিক্স করে নিই। আমি প্রথমে তো এই যে ড্রপারটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমার আঙুলও অল্প একটু পেস্টিসাইড লেগে গেছে। তো সেটাকেও আমি ভালোভাবে এই সলিউশনে ধুয়ে নেবো এখন। ঠিক আছে, পরে আমি যখন সমস্ত কাজ হয়ে যাবে, যখন আমি মিলিবাগসের উপর স্প্রে করে দেবো, তারপরে আমি আমার হাতটা ভালোভাবে সাবান দিয়ে ধোবো। তো প্রথমে এই বোতলটাকে ক্যাপ করে নিলাম, তারপরে ক্যাপ লাগিয়ে দিলাম। এবারে হচ্ছে আমি আঙুলটাকে এর মধ্যে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে নেওয়ার পর আমি এই যে পেস্টিসাইডটা যে এই জলের মধ্যে ঢাললাম, ভালোভাবে এটাকে মিক্স করব। এই মিক্স করার জন্য আমি এই প্লাস্টিকের পাইপটা ইউজ করছি। এটা দিয়েই আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এই পেস্টিসাইডটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করে এবারে আমি ওই যে 1 লিটার যে জলের বোতলটা প্রথম যার থেকে জল ঢেলেছিলাম, তার মধ্যে আমি ঢেলে দেবো। ঠিক আছে, আসুন এই পেস্টিসাইডটাকে, এই সলিউশনটাকে আমরা এই জলের বোতলে ঢেলে দিই। খুব ভালোভাবে সাবধানে ঢালতে হবে। আমি এই সময় একটু হাত ফাত আমার কাঁপে, কিন্তু খুব ভালোভাবে ঢালতে পারলে, এই তো ঢেলে দিয়েছি। ঠিক আছে, এবারে চলুন নিয়ে যাব আমরা। না, কিছুটা লেগে রয়েছে এখনও। আসুন একটু জল দিয়ে আর একটু বুলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঢেলে দেবো, তাহলে পুরো পেস্টিসাইড যেটা মগের মধ্যে লেগে আছে অল্প একটু বাঁচা কোচা, সেটাও ওর মধ্যে চলে যাবে। দিয়ে তারপরে আমি এই বোতলটাকে ঢাকনাটা আটকাবো, ঢাকনাটা আটকে খুব ভালোভাবে শেক করব। শেক করলে তাহলে কী হবে, যে পেস্টিসাইডটা যেটা আমি জলের সলিউশনটা যেটা বানিয়েছি, পুরো জলের মধ্যে ভালোভাবে মিশে যাবে। ঠিক আছে, মিশে গিয়ে তারপরে আমরা যাব ওই মিলিবাগসের উপর স্প্রে করব। তো আসুন দেখাই আপনাদের কেমন কী এফেক্টিভনেস আছে এই পেস্টিসাইডটার। অল্প একটি পেস্টিসাইড নিয়েছি 1 লিটার জলে। এবার দেখুন কীরকম এটা এফেক্ট করে। ওই দেখুন বন্ধুরা, ওইখানে একখানা মিলিবাগ আছে, ওটার উপরে আগে স্প্রে করি, তারপরে আপনারা দেখতে পাবেন। দেখছেন বন্ধুরা, যাহা তাক আমি স্প্রে চালু করেছি, মিলিবাগের উপর থেকে যে সাদা একটা মোমের মতো একটা লেয়ার রয়েছে না, সেই একটা সাদা থকথকে লেয়ার, ওটা সঙ্গে সঙ্গে উঠে যায়। আসলে আপনাকে একটু ভালোভাবে দেখাই। দাঁড়ান, এই পাতাটাকে এখান থেকে সরাতে পারলে তবে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। এবারে আশা করি আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন কী হচ্ছে না হচ্ছে।
এই দেখুন বন্ধুরা, দেখছেন যাহা তাক আমি স্প্রে করলাম, সঙ্গে সঙ্গে দেখছেন ওর উপর থেকে যে সাদা একটা ধপধপে সাদা একটা লেয়ার ছিল, সেই লেয়ারটা মোমের মতো একটা লেয়ার যেটা ছিল সেটা সরে যাচ্ছে, আর মিলিবাগসগুলো গাছটার থেকে দেখুন ঝরে ঝরে পড়ছে। ঠিক আছে, অ্যান্ড এই যে স্প্রেটা যেটা আমরা বানিয়েছি এটা পয়জনাস, তো এটা কী করবে, এটা মিলিবাগসকে সঙ্গে সঙ্গে মেরেও দেবে। তাতে কী হবে, যে মিলিবাগসগুলো যেগুলো আপনার এই গাছে এসেছিলো, যেগুলো আপনি স্প্রে করেছেন, সেটা আপনার গাছে কোথাও অন্য কোনো গাছে স্প্রে করবে না, স্প্রেড হবে না। ঠিক আছে, এখানেই এদের দমন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, যাহা থেকে আমি স্প্রে করছি মিলিবাগসগুলো ওখান থেকে ধপ করে পড়ে যাচ্ছে। দুটো মিলিবাগস দেখুন, একটা সামনে ফুলের মধ্যে লেগে রয়েছে, একটা ফুলের ডালের মধ্যে লেগে রয়েছে। এই দুটোকেও আমি একটু সরাবার চেষ্টা করছি, কিন্তু স্প্রে দিয়ে যাচ্ছে না। আর একটু বেশি ভালো করে স্প্রে করলে হয়তো যাবে, কিন্তু দেখছি যাচ্ছে না। ডালেরটাও যাচ্ছে না, ফুলের গায়ে যেটা লেগে আছে সেটাও যাচ্ছে না। তো আমি এক কাজ করি, আমি আমার আঙুল দিয়ে এই মিলিবাগসগুলোকে সরাই, তাহলে আমি আপনাদের দেখাতেও পারবো যে এই পেস্টিসাইডটা যখনই আমি মিলিবাগের উপর দিলাম তাতে কি হলো মিলিবাগটার। আসুন, এই আঙুল দিয়ে আমাকে সরাতে হবে। দেখি, চলুন আপনাদের দেখাই কীরকম হয়েছে অবস্থাটা মিলিবাগের। এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, যখনই আমি এই মিলিবাগের উপরে আমি এই পেস্টিসাইডটা যখনই স্প্রে করেছি, দেখেন পুরো সাদা লেয়ারটা চলে গেছে, আর মিলিবাগটাও মরে গেছে। ঠিক আছে, মিলিবাগটা যেহেতু পেস্টিসাইডটা আপনার পয়জনাস ছিল, সেই জন্য মিলিবাগটাও মারা গেছে। তো ওই জন্যই বন্ধুরা আমি বলছিলাম, যখনই আপনি এই পেস্টিসাইডটা ইউজ করবেন তখনই আপনি ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আমার এই ভিডিওটাতে, আর ভিডিওটাকে শেয়ারও করে দেবেন।